تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাওয়ারকান্দি হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা নিজামউদ্দিন বিন জহুরুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া মুহতামিম পুরুরা মাদ্রাসা মতি জলসার সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সুলাইমান নুরি 32 ইঞ্চি হুজুর, পরিচালক মার্কাজে নমুনায় সুফা, রাসফুলবাড়িয়া, সাভার, ঢাকা। আরো একজন আলোচক আছেন হযরত মাওলানা মুফতি ইমরান আল মাহমুদ, বোয়ালমারী। অন্যান্য উলামা ইকরামগণ, সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের মহাব্বতে, কোরআন সুন্নাহর মহাব্বতে দুনিয়ার এই জান্নাতের বাগানে বসে দিনই কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক দান করেছেন। মহাব্বতের সাথে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমরা আসতে পারিনি। পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়া থেকে নেক আমল করে আল্লাহ পাকের খাঁটি বান্দা গোলাম হইয়া কবরে যাও। তো দুনিয়ায় যতদিন আল্লাহ রাখবেন, এই মাঝখানে অনেক নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। যে নিয়ামতগুলি আমরা বক্ষণ করি, বেঁচে থাকার জন্য খানার প্রয়োজন, সেই খানা আমরা খাই, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া রিজিক। শরীরে শক্তি আসবে খানা খাওয়ার পরে, এই শক্তি আল্লাহ পাকের কাজে, দ্বীনের কাজে ব্যয় করা। তো আমরা যে খানা খাই, রিজিক, এগুলো যেন, এই খানা রিজিক যেন হালাল হয়। হারাম রিজিক যদি কেউ উপার্জন করে, বক্ষণ করে, আল্লাহ পাক পরকালে তাকে কঠিন আযাব দিবেন। এই জন্য যেই খানাই আমরা খাই না কেন, এই খানাটা যেন হালাল হয়। হালাল খানা খাইলে আল্লাহ পাক ইবাদতের তৌফিক দান করেন। ভাই উপরে আসেন, মুফতি সাহেব আসেন, আলেম মানুষ আসেন, সামনে আসেন। আল্লাহ তো রিজিক তো এগুলো মানুষ দেয় না, রিজিক আল্লাহ পাক দেন। তো আল্লাহ যে দেন, এটা আল্লাহ পাক নিজে বলতেছেন। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, আসমান জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নেই নাই। প্রাণী ছোট হোক বড় হোক,
লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। এই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিছেন, দুনিয়ার কাউকে দেন নাই। শুধু রিজিকের দায়িত্ব আল্লাহ নিছেন বলে না, না, আল্লাহ বলেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, মানুষ এই পৃথিবীতে কতদিন থাকবে, এই পৃথিবী থেকে মানুষ কতদিন পর বিদায় নিবে, এটারও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। সব কিছু সুস্পষ্ট কিতাবের ভিতরে লিখে দিয়েছেন আল্লাহ। হায়াত মউত এটাও মানুষের হয়, এটার দায়িত্ব নিছেন আল্লাহ, রিজিকের দায়িত্ব নিছেন আল্লাহ। আসমান জমিনে এমন কোন সত্তা নাই যে সত্তাকে রিজিকের দায়িত্ব চাপিয়ে দেয়া হবে, বলে না। সত্তা বলতে আমরা একজনকেই চিনি, একজনকেই বোঝায়। দুনিয়ার এমন অন্য কোনো ইলা নাই, আসমানে এমন কোনো ইলা নাই যেই ইলাহ আল্লাহ পাককে এই রিজিকের দায়িত্ব চাপায় দিছেন। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহকে দায়িত্ব কেউ চাপায় দেয় নাই, আল্লাহ নিজে এই দায়িত্ব গ্রহণ করেছেন। বলে যদি দুনিয়ায় কোনো মানুষের ছেলে সন্তান হয়, তুমি বিবাহ শাদী করছো, স্ত্রীর রিজিক দিবেন আল্লাহ, কিন্তু মাধ্যম হলো তুমি স্বামী। ছেলে মেয়ে দিবেন আল্লাহ, রিজিক বন্টন করবে আল্লাহ পাক আসমান থেকে, কিন্তু মাধ্যম হলো তুমি বাবা। তুমি উপার্জন করবা, এর থেকে কিছু অংশ ছেলে মেয়ে স্ত্রীর জন্য দুনিয়ায় খরচ করবা। আল্লাহ পাক তোমার মাধ্যমে তাদের রিজিকের ইনকাম লিখে রাখছেন। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আর কেউ না, রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন, অন্য কাউকে দেয় নাই। সমাজের ভিতরে আমরা একটা কথা বলে থাকি, মানুষ এমনও মানুষ এই পৃথিবীতে আছে, যদি কোনো মানুষ মারা যায় তাহলে মনে করে আল্লাহর এই বান্দা দুনিয়ায় অনেক টাকা ইনকাম করছে, কিন্তু খায় নাই, না খেয়ে মারা গেছে। টাকা ইনকাম এক জিনিস, রিজিক আলাদা জিনিস। একজন মানুষ যদি সন্ধ্যা বেলায় মারা যায়, এমন টাইমে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাড়িতে যদি তার জন্য সন্ধ্যাবেলা ভাত রান্না হয়, আল্লাহর ওই বান্দা সন্ধ্যা রাত্রে খানা খেয়ে যেতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ আল্লাহর বান্দা যদি দুপুর বেলা মারা যায়, দুপুর বেলাও তার জন্য বাড়িতে রান্না হয়ে গেছে, কিন্তু খেতে পারে নাই। বলে দুপুরের রিজিক আল্লাহ তার কপালে লেখে নাই। সকাল বেলা আল্লাহর বান্দা যদি মারা যায়, রান্না হওয়ার আগে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বুঝতে হবে সকালের রিজিক আল্লাহ পাক তার জন্য বন্টন করেন নাই। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই লোকটা সকাল বেলা মারা গেল, বোঝা গেল আগের দিন রাত্রে রিজিক আল্লাহ তার জন্য লিখে রাখছেন। যেই লোকটা দুপুর বেলা মারা গেল, বোঝা গেল ওই বান্দা রিজিক আল্লাহ সকালে লিখে রাখছেন। সন্ধ্যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক ওই বান্দার রিজিক দুপুর বেলা পর্যন্ত লিখে রাখছেন। সুতরাং যেই টাইমে যাক না কেন, আল্লাহ পাক যতদিন পর্যন্ত যেই অক্তের খানা তার বাজেটে আল্লাহ লিখে রাখছেন, সেই বাজেট অনুযায়ী বান্দা অবশ্যই খানা পাবে। কেউ এর থেকে 1 ইঞ্চিও লড়তে পারবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু এই মুহূর্তে কেউ যদি মারা যায়, দুনিয়ার মানুষ আমরা কান্না করা অবস্থায় বলে থাকি তার জন্য ভাত রান্না হইল, লোকটা খেয়ে যেতে পারে নাই। আসলে এমন কথা বলা মোটেও উচিত না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুপুর অথবা সন্ধ্যা এই বেলার রিজিক আল্লাহ তার জন্য লিখে রাখেন নাই। এই জন্য আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, কারণ রিজিক তো দুনিয়া আসার পর বন্টন হয় না। কোন মানুষ মায়ের গর্ভে যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গর্ভে থাকা অবস্থায়
তিনটা জিনিস আল্লাহ পাক আমার আপনার মায়ের গর্ভে যখন আমি আপনি ছিলাম লিখে রাখছেন। এক নাম্বার, আল্লাহ রে বান্দা দুনিয়া কতদিন হায়াত পাবে, রিজিক কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাজেট করবে। এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো লিখে রাখেন। এক সাহাবী বলে, পয়গম্বর, মায়ের পেটে থাকা অবস্থায় যদি জান্নাত জাহান্নাম লেখা হয়ে যায় তাহলে আমলের প্রয়োজন কি? আল্লাহর নবী বলেন, একজন মানুষ এত ইবাদত করছে, সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু মৃত্যুর এক মুহূর্তে এমন একটা গুনাহ করে ফেলছে, ওই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব আমল বরবাদ করে দিয়েছেন। একটা গুনার কারণে লোকটা জাহান্নামে যাবে। আবার এমন মানুষ আছে সমাজে জমিনে, এমন কোন একটা নেক আমল করে নাই যে আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়, কিন্তু মরার এক মুহূর্ত এমন একটা আমল করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এই জন্য আমল জারি রাখা। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো। ইয়াকিন মানে এখানে মৃত্যু, মৃত্যু আসার আগ পর্যন্ত যতদিন আল্লাহ পাক তোমাকে মৃত্যু না দিবেন ততদিন তুমি তোমার রবের ইবাদত করো। এ নবীর উম্মতের দল, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম চমৎকার একটা ঘটনা লিখছেন। তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী আবু মুসা এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহুমা ইয়ামান থেকে একটা দল নিয়ে মদিনায় আসতেছেন। মদিনায় আসার পর পথিমধ্যে তারা যতগুলি খানা সঙ্গে নিয়ে আসছিলেন সব খানা শেষ হয়ে গেছে। এবার সাথীরা পরামর্শ করলো, একজন মানুষ আল্লাহর নবীর কাছে সংবাদ জানায় দাও, ইয়ামান থেকে একটা দল মদিনায় আসছে, তাদের সঙ্গে যে খানা ছিল খানা শেষ হয়ে গেছে, নবী যেন তাদের খানার ব্যবস্থা করে। আল্লাহর এক বান্দা নবীর কাছে আসতেছেন, নবী হুজরা খানায় বসে কোরআনে কারিমের তিলাওয়াত করতেছেন। আল্লাহর বান্দা নবীর গেটে পাড়া দিবে, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর কণ্ঠে একটা আওয়াজ ভেসে উঠছে। আল্লাহর নবী ঘরের ভিতরে বসে বসে পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, সাহাবীর কানে আয়াত চলে গেলেন। সাহাবায়ে কিরামে যেহেতু তারা আরবি ছিল, কোরআন আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন, তাদের অর্থ বলে দেওয়া লাগতো না, তারা অর্থ এমনি বুঝতো। আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, সাথে সাথে সাহাবী আয়াত আল্লাহর নবীর কণ্ঠে যখন শুনতে পেলেন, সাহাবী আর আল্লাহর নবীর ঘরের ভিতরে ঢুকলেন না রিজিক চাওয়ার জন্য। সাহাবী নিজেই বলছেন যে নবী তো আয়াত পড়তেছে, রিজিকের মালিক আল্লাহ, তো আমি কেন নবীর কাছে রিজিক চাবো? সাহাবীটা মনে করে চলে গেছেন। সব সাথীরা একত্রিত হয়ে বসে আছেন। এবার আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়ে বলে, টেনশন নাই, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, রিজিক তোমাদের জন্য চলে আসবে। সব সাহাবায়ে কিরাম মনে মনে ভাবতেছেন, মনে হয় আল্লাহর নবীর কাছে সংবাদ দিয়েছেন নবী আমাদের জন্য রিজিক পাঠাবে, কিন্তু সাহাবী কথা বলে নাই যে আমি আল্লাহর নবীর কাছে গিয়ে এ কথা বলছি। কিন্তু দেখা গেল কিছু সময় পর সাহাবায়ে কিরাম বসে আছেন, হঠাৎ করে আল্লাহ পাকের কুদরত,
রুটি আর কিছু গোশত রান্না করে সাহাবায়ে কিরামদের মাঝে আল্লাহর এক বান্দা হাজির। সাহাবায়ে কিরাম যে কয়জন ছিলেন ওই দলের ভিতরে সবাই রুটি আর গোশত তৃপ্তি সহকারে খাইছেন। খাওয়ার পর এবার আবার পরামর্শ করতেছেন, নবী যেহেতু খানা পাঠাইছেন, বাদ বাকি খানাগুলো নবীর দরবারে ফেরত দেওয়া হোক। দুইজন মানুষ খানা নিয়ে নবীর দরবারে হাজির। যায় বলে, পয়গম্বর, যে খানা আপনি আমাদের জন্য পাঠাইছেন সব খানা আমরা তৃপ্তি সহকারে খাইলাম, সব সাথীরা খাওয়ার পরও আর অনেক খানা বেঁচে গেছে, খানা আপনার কাছে ফেরত দেওয়ার জন্য আদেশ আসছে। আল্লাহর নবী সাথে সাথেই বলেন, আমি তো তোমাদের জন্য কোনো খানা পাঠাই নাই, আমি তোমাদের জন্য কোনো খানা পাঠাই নাই। এই খানা আমি পাঠাই নাই, কে পাঠাইছেন? বলে আল্লাহ পাকের কুদরত।